তার পূর্বের সরকারকে ছাপিয়ে গিয়েছে। প্রত্যেকেই তার সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে এই দুর্নীতি করতে করতে এই সমস্ত সরকারদের জিহ্বা এত লম্বা হয়ে গিয়েছে যে কোনোভাবে যদি একবার ক্ষমতা পেয়ে যায় তাহলে জীবন যেতে রাজি, কিন্তু ক্ষমতা ছাড়তে তারা রাজি না। এই কারণে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান আছে, উন্নত সংবিধান, দামি সংবিধান, সেই সংবিধানে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের কথা বলা আছে। অথচ বাংলাদেশে সরকার পরিবর্তন করে নতুন সরকার আনার জন্য কোনো সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য পদক্ষেপ এবং ব্যবস্থা আজ পর্যন্ত 50 বছরে কোনো সরকার করে যায়নি। এই বর্তমান সরকারের কথা চিন্তা করেন, এরাই নিজেদের স্বার্থের জন্য এক সময় বলেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। এই সরকারই তার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য এখন বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে 90 সাল বলেন, 96 বলেন, 2001-এর আগে বলেন, পরবর্তীতে লগি বৈঠার অত্যাচার বলেন, এর পরবর্তী সময়গুলোতে বলেন, প্রত্যেকবার নির্বাচনের আগে পরে দেখা যায় লাশ না পড়লে, মায়ের বুক খালি না হলে, বাংলার রাজপথ, বাংলার মাটি রক্তে রঞ্জিত না হলে নতুন সরকার গঠন হয় না। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এই বাংলাদেশ গঠন করার জন্য কি স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল যে সরকার পরিবর্তনের জন্য মায়ের বুক খালি হতে হবে? উপস্থিতি, আজকে এই অদ্যবধি অবস্থা চলতে চলতে আপনারা দেখেন, কোনোভাবে যদি সরকার গঠন করে, বাস্তবতা এটা যে বিগত সময় থেকে আমরা দেখে আসছি, এক সরকার ক্ষমতা গঠন করার পর তার বিরোধী দলেরা তখন বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তাই আমরা এই সংসদকে গ্রহণ করব না। এর পরবর্তীতে আরেক দল যখন আসে তারা বলে স্থূল কারচুপি হয়েছে, তাই এই সংসদ আমরা বর্জন করলাম। সংসদ বর্জন করলে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে তারা সংসদ বর্জন করে সিনেমি খেলে। বাংলাদেশের মানুষকে তারা খেলার পুতুল মনে করে। নিজেদের স্বার্থের জন্য তারা সংসদে যায়, নিজেদের স্বার্থের জন্য তারা সংসদ বর্জন করে। কি কথা ঠিক না? এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন আছে না নেই? কোন ব্যবস্থা দেওয়ার, ব্যবস্থা প্রবর্তন করার প্রয়োজন আছে কি নেই? পীর সাহেব চরমনাই বাংলার ভাগ্যাকাশে একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা। তিনি বাংলাদেশের অসংখ্য মানুষকে বিপদগামিতার হাত থেকে সুন্দর পথে, সুন্দর জীবনের পথে, সুনাগরিকতার পথে ফিরিয়ে নিয়ে এসেছেন। বিশ্বের চরমনায় থিওরি দিয়েছেন যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। জাতীয় সরকার কি জিনিস? আজকে তত্ত্বাবধায়ক সরকার মানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। আজকে দেখেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার জন্য আমেরিকা, ভারত সহ তৃতীয় পক্ষের শক্তির প্রয়োজন হচ্ছে। যদিও এটা আমরা চাই না, কিন্তু বাধ্য হয়ে এখন তৃতীয় শক্তির হস্তক্ষেপ করার প্রয়োজন হচ্ছে। কি কথা ঠিক না? এই জন্য বিশ্ববাজার তৈরি দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার, এর একটা সমর্থক হল জাতীয় সরকার, অর্থাৎ বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে, ইসলামী আন্দোলন থেকে, জাতীয় পার্টি থেকে উল্লেখযোগ্য দায়িত্বশীল সদস্যদেরকে নিয়ে একটি অস্থায়ী জাতীয় সরকার গঠন করতে হবে এবং সেই জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে করে যে পরাজিত হবে সে যেন সংসদ বর্জন করার জন্য এ কথা বলার সুযোগ না পায় যে সূক্ষ্ম অথবা স্থূল কারচুপি হয়েছে। এই অবস্থাতে আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষ করে দেব। বাংলাদেশে মনে করেন উদাহরণস্বরূপ আওয়ামী লীগের এক প্রার্থী 10,000 ভোট পেয়েছে, বিএনপির এক প্রার্থী 9,900 ভোট পেয়েছে, জিতে যাবে কে? আওয়ামী লীগের প্রার্থী। কিন্তু দেখেন আওয়ামী লীগের প্রার্থী জিতে যাওয়ার কারণে, মাত্র 50 ভোটে জিতে যাওয়ার, 100 ভোটে জিতে যাওয়ার কারণে বিএনপির প্রার্থীর যারা ভোট দিয়েছে তাদের সবার মতামতকে ইগনোর করা হলো, উপেক্ষা করা হলো, অবমূল্যায়ন করা হলো না? এটা একটা নির্বাচনের ত্রুটি। এজন্য পীর সাহেব চরমনাই বলেছে পিআর পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে বাংলাদেশের সংসদকে গঠন করতে হবে, যে সারা বাংলাদেশে
দলের অধীনে নির্বাচন হবে, কোন ব্যক্তির অধীনে, কোন ক্যাডারের অধীনে, কোন অর্থের অধীনে নির্বাচন হবে না। দলের অধীনে নির্বাচন হবে, মানুষ দলকে বেছে নেবে, দল তার ম্যান্ডেট দেবে, সেই ম্যান্ডেট অনুযায়ী মানুষ দলকে বেছে নেবে, সেই দল যতগুলো ভোট পাবে সেই ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদে তারা আসন পাবে। এটাকে বলে পিআর পদ্ধতি। যাতে করে যারা যতগুলো ভোট পেয়েছে তারও ভোট বা জনগণের মতামত পচে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক না? তাহলে এই জাতীয় সরকার এবং এই পিআর পদ্ধতি বর্তমান সময়ে অত্যাধিক প্রয়োজন। কথা ঠিক কিনা? এই দাবিতে আগামী 3রা নভেম্বর ঢাকা রাজধানীর বুকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক দায়িত্বশীল বৃন্দ সেই মহাসমাবেশে নিজের পকেটের পয়সা দিয়ে ঢাকায় যাবে, কিন্তু ফেরত আসার জন্য নয়, ফিরে আসার জন্য নয়। বর্তমান সরকারকে উৎখাত করে বাংলাদেশের জমিনে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ধারায় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের কোন কর্মী ঢাকা থেকে ফেরত আসবে না। ইনশাআল্লাহ।